তাহলে এই 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, এমনকি কিয়ামত পর্যন্ত যদি সে হায়াত পায় আর ঈমান না থাকা অবস্থায় সে নেক আমল করে, তাহলে এই নেক আমলের বিন্দু পরিমাণ কোনো মূল্য আল্লাহ তাআলার দরবারে নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وقال سبحانه وتعالى أيضا يقولون هؤلاء شفعاؤنا عند الله وقال تعالى في القرآن المجيد ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت संगे जबान खुले दुरूद इब्राहिम पढ़ी اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে কোটি কোটি শুকরিয়া, যে রব্বে কারিম আমাদেরকে ইমানের হালতে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজকে আদায় করার জন্য আমাদেরকে আগে আগে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, আর তা হল নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণসমূহ। সব থেকে গুরুত্বপূর্ণ এটা, একেবারেই সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমার মুসলমান থাকা আর না থাকা এটার উপর নির্ভর করে। আমি মুসলমান আছে কি নাই, আমার ঈমান আছে কি ভেঙে গেছে, এটার উপর নির্ভর করে। ঈমান নাশক কতগুলো বিষয় আছে, এগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন, খুবই জরুরি। একজন মানুষ সারা জীবন নেক কাজ করলো, কিন্তু আর এই নেকির কাজটা যদি সে ঈমান হারা অবস্থায়, ঈমান না থাকা অবস্থায় করে, তাহলে এই 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, এমনকি কিয়ামত পর্যন্ত যদি সে হায়াত পায় আর ঈমান না থাকা অবস্থায় সে নেক আমল করে, তাহলে এই নেক আমলে বিন্দু পরিমাণ কোনো মূল্য আল্লাহ তাআলার দরবারে নাই। কথা কি বুঝতেছেন? ঈমান না থাকা অবস্থায় যদি কোনো আমল করা হয় আর আল্লাহ তাআলা যদি কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, তাহলে ঈমান না থাকা অবস্থায় কিয়ামত পর্যন্ত আমল করা হবে, করে যাবে, আমল করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমল করার পরেও বিন্দুমাত্র সামান্যতম মূল্য আল্লাহর দরবারে নাই। আর যদি ঈমানের সাথে, ঈমান থাকা অবস্থায় মাত্র একটা আমল করা হয়, সেই একটা আমলই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, দিন ইসলাম ছাড়া, ঈমান আনা ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ কোনো আমল করে, তাহলে সেটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং ঈমান নাশক যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। শুরুর দিকে বলতেছিলাম, ঈমান ভঙ্গের কারণ যখন আমরা আলোচনা শুরু করলাম, তখন আমরা আলোচনা করতে করতে একটা বিষয় বলেছিলাম যে বর্তমান সমাজের 100 জন মানুষ যদি মারা যায়, তাহলে অনেক সম্ভাবনা আছে, খুব বেশি সম্ভাবনা আছে যে 100 জনের মধ্যে 95 জন, 96 জন, এমনকি 99% মানুষ ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে। প্রথম দিকে আমাদের কাছে একটু আশ্চর্য লেগেছিল বটে, লেগেছিল কিনা এই কথাটা? কি বলেন? যখন আমরা প্রথম দিকে এই কথাটা বলেছিলাম, তখন এই কথাটা একটু আশ্চর্য লেগেছিল। কি বলেন হুজুর, 100 জন মানুষ মারা যাবে, তার মধ্যে 99%, 98% মানুষ ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে, এটাও কি সম্ভব? কিন্তু এখন যখন আমরা মাত্র কয়টা আলোচনা হয়েছে ঈমান ভঙ্গের কারণ? মাত্র একটা, আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ। এই ঈমান ভঙ্গের কারণ যখন আমরা একটা আলোচনা করলাম, তখন মোটামুটি আমাদের চোখের থেকে সেই কালো চশমাটা দূর হয়ে গেছে, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখন অনেকটা বোঝা যাচ্ছে যে আসলেও হতে পারে। 100 জনের মধ্যে 95 জন মানুষ ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে, এটা হতে পারে। মাত্র একটা আলোচনা হয়েছে। আরো মৌলিক ঈমান ভঙ্গের মৌলিক যে আরো 9টি কারণ আছে,
আমরা পর্যায়ক্রমে যখন আলোচনা করব তো আমাদের বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে যাবে যে আসলে কি অবস্থা। আমরা আলোচনা করতেছিলাম 1 নম্বর কারণ ছিল আশিরকু ফি ইবাদাতিল্লাহ। আমরা মোটামুটি আলোচনা করেছি। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার বান্দার মধ্যে কোনো মাধ্যম তৈরি করা, মাধ্যম সাব্যস্ত করা। এই বিষয়টা আমরা আলোচনা করে এরপরে পর্যায়ক্রমে আমরা সামনে এগোবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করে তাহলে তার ঈমানটা ভেঙে যাবে। মানে যে ব্যক্তি অথবা যারা আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করে, মাধ্যম বোঝেন তো আপনারা? মাধ্যমটা হলো কেমন? আমি মনে করেন যে আমার একটা মেয়ে বিবাহ দেব, হয়তো আমি ছেলে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাবো অথবা ছেলে কর্তৃপক্ষ আমাদের কাছে প্রস্তাব পাঠাবে। তো সরাসরি প্রস্তাব না দিয়ে আমরা অন্য একজনের সাথে আলোচনা করলাম যে আমাদের অমুক মেয়ে পছন্দ, তা তুমি একটু তাদের সঙ্গে কথা বলো। এই যে একটা মাধ্যম তৈরি হচ্ছে না, তুমি একটু তার সাথে কথা বলো। আমাদের সমাজে এই শ্রেণীর মানুষকে ঘটক বলে, আমাদের নড়াইলের ভাষায়। আপনাদের এখানে হয়তো ঘটকই বলবে, এক এক জায়গায় এক এক রকম। আবার ব্যবসার ক্ষেত্রে ওইখানেও আর এক শ্রেণীর মানুষ আছে। যেমন আপনারা গরু ছাগল পালেন, বিক্রি করেন, দেখবেন বাজার ঘাটে গিয়ে ক্রেতা আর বিক্রেতা এর মাঝে আরেকজন থাকে। এটাকে আমাদের নড়াইলের ভাষায় দালাল বলে। যদি এটা একটু ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, ইংরেজিতে ব্রোকার বলে। ব্রোকার এটা হলো মাধ্যম। মানে আমি সরাসরি আপনার সাথে লেনদেন করতেছি না, আমি আরেকজনের সাথে করতেছি আর সে আপনার সাথে করতেছে। মূলত উচিত ছিল সরাসরি আমি আপনার সাথে লেনদেন করব, কথা বলবো, ক্রেতা আর বিক্রেতার মাঝে কথা হবে। হ্যাঁ, প্রস্তাব দাতা আর প্রস্তাব গ্রহীতা এই দুইজনের মাঝে কথা হবে। হ্যাঁ, কথা বুঝতেছেন কি? তো এই দুই শ্রেণীর মানুষের মাঝে কথা হবে, কিন্তু মাঝে যে আরেকজন, ইনি হলেন মাধ্যম। এক এক জায়গার ভাষায় তাকে নাম দেওয়া হয়েছে এক এক রকম। বিবাহের ক্ষেত্রে যদি মাধ্যম যে থাকে তাকে ঘটক বলে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে মাধ্যম থাকে তাকে ব্রোকার বলে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলে। এই যে মাধ্যম, এদিকে খেয়াল করেন। ও কার বাচ্চা ওইটা? হ্যাঁ, আবার কাছে নিয়ে বসেন, হোক কাছে নিয়ে বসেন। ছেলেপেলে তো আসবেই, তাদেরকে মসজিদে যেহেতু এখানে নিয়ে বসেন। এদিকে শোনেন, এই বিষয়ে একটা কথা বলি। সেটা হলো, অনেক জায়গায় আপনারা দেখবেন যে যদি ছোট বাচ্চারা মসজিদে যাতায়াত করে, এক শ্রেণীর মানুষ, অনেক জায়গায় ইমাম সাহেবদেরকেও আমি দেখেছি, একটু চিল্লাপাল্লা করে। এটা করা যাবে না, এটা করা যাবে না। কথাকে বুঝতেছেন আপনারা? বোঝেন কি বোঝেন না তাও তো আমি বুঝতে পারি না। একটু সারা শব্দ দিবেন, হ্যাঁ অথবা না, কিছু একটা বলবেন। এদেরকে এখন থেকে মসজিদে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে, অভ্যস্ত করতে হবে। হ্যাঁ, এরা যেন মসজিদে আসলো আর আপনি এমন ভাবে ধমকি দিলেন, ভয় দিলেন, সে পরবর্তীতে আশাই ছেড়ে দিল। হ্যাঁ, এমন করা যাবে না। হ্যাঁ, এরকম যদি বেশি বিশৃঙ্খলা করে তাহলে যার সাথে আসবে বা যারা আনবে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আমাকে মনে হয় আপনারা এমনটা কখনোই দেখেননি যে আমি এদেরকে নিয়ে কোনো প্রকার কটু কথা বলছি। এমন কখনো দেখছেন কি? না না, আমি এমনটা করি না। কারণ হলো আল্লাহ রাসূলও নিষেধ করেছেন যে এরা আসবে, এদেরকে হ্যাঁ একটু চিল্লা পাল্লা, একটু আওয়াজ করবে, একটু নিয়ন্ত্রণ করলে ব্যাস হয়ে গেল। আচ্ছা, কাছে নিয়ে বসেন, হ্যাঁ একজন সাথে রাখেন। তো বলতেছিলাম, এই যে আল্লাহ আর বান্দার মাঝে যদি কোনো ব্যক্তি মাধ্যম তৈরি করে, তাহলে যে তৈরি করবে, যে মাধ্যম আরেকজনকে বানাবে, তার হলে ঈমানটা ভেঙে যাবে। তো এখানে অনেকে যারা
অনেক অসংখ্য অপরাধের কাজ খুঁজতে করতে তারা কি করে, তারা চিন্তা করে যে আমি যেই পরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ তাআলা মনে হয় আমাকে আর ক্ষমা করবে না। তাইলে কি করা যায় এখন? তাহলে এখন মাধ্যম খুঁজতে হবে, ভালো একজনের কাছে যাইতে হবে। ভালো একজন বলতে কোনো পীর সাহেব বা কোনো মাজারের কোনো বাবা যারা আছে এদের কাছে যাইতে হবে। এদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত দিতে হবে। কাদের মাধ্যমে? ওই যে বড় পীর সাহেব, বড় বাবা, মাজারওয়ালা, এরা যারা আছে এদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দরখাস্ত দিতে হবে। কারণ আমি সরাসরি বললে তো আল্লাহ তাআলা আমার কথা শুনবে না, সে কারণে তাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। এই যে যাকে আমি নির্ধারণ করলাম আরেকজন, এই যে আমি করলাম মানে হলো আমি শিরিক করলাম। কি করলাম? শিরিক করলাম, এই শিরিক করে ফেললাম। বুঝতেছেন? তাহলে বলেন এটা করলাম মানে হলো করার সাথে সাথে আমার ঈমানটা ভেঙে গেল, সাথে সাথে আমার ঈমানটা ভেঙে গেল। আচ্ছা, এটা তারা মনে করে যেমনি ভাবে দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার আদালতে যদি জজ সাহেবের সাথে কথা বলতে হয় তাহলে সরাসরি জজ সাহেবের সাথে কথা বলা যায় না। কি করতে হয়? একজন উকিলের মাধ্যমে জজ সাহেবের সাথে কথা বলতে হয়। উকিলের মাধ্যমে মানে আমি উকিল সাহেবের কাছে বিষয়গুলো জানাবো, আর উকিল সাহেব এই বিষয়টা জজ সাহেবের কাছে উপস্থাপন করবে। এই বিষয়টা নিয়ে এখানে কয়েকটা শিরিক আছে। মানে আল্লাহ তাআলার সাথে এখানে এই যে আমি ঈমান ভঙ্গের যে কারণটা বলতেছি, যে আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম সাব্যস্ত করা, আর এটাকে উদাহরণ দিচ্ছি হলো দুনিয়ার আদালতে জজ সাহেবের সাথে, দুনিয়ার আদালতের উকিল সাহেবের সাথে, এর একটা উদাহরণ দিচ্ছি, উপমা দিচ্ছি। তো এইটা করতে গিয়ে আমরা একসাথে কতগুলো অপরাধ করতেছি। এক নাম্বার, আল্লাহ তাআলা, আমরা সূরা ইখলাস জানি না? সূরা ইখলাস আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি কারো কাছে মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই। এরপরে মূল যে কথাটা ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ তার সমতুল্য কেউ নাই। তাহলে আমি দুনিয়ার আদালতের জজের সাথে যে একটা তুলনা করলাম কিনা? আল্লাহ তাআলার সাথে দুনিয়ার জজের একটা তুলনা করে ফেললাম। তুলনা করা যায় কি? লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুর সাথে আল্লাহ তাআলাকে তুলনা করা যায় না। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তুলনা করে, সমকক্ষ মনে করে অথবা সমতুল্য মনে করে, শুধু তুলনা করলেই সাথে সাথে তার ঈমানটা ভেঙে যাবে, সে শিরিক করে ফেলল। তো যে হলো এই কথা বলতেছে যে দুনিয়ার আদালতে যেমনি ভাবে জজ সাহেবের কাছে কোনো কথা বলতে গেলে যেমনি ভাবে উকিলের মাধ্যমে জজ সাহেবের কাছে বার্তা পাঠাতে হয়, কথা উপস্থাপন করতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দরবারে যদি আল্লাহ তাআলার কাছে কোনো সুপারিশ করতে হয় তাহলে তার জন্য আরো একজনকে আমার প্রয়োজন। আমি তার কাছে গিয়ে বলবো আর সে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে। এই ক্ষেত্রে একটা বিষয় সব থেকে সমস্যা যেটা, আর এইটা খুব ব্যাপক হারে সব জায়গায় এই একই রকমের সমস্যা সব জায়গাতে, আর আমাদের মাজারগুলোতেই বেশি হলো এই সমস্যা। দুনিয়ার থেকে যেই সমস্ত বড় বড় ওলি, আমরা যাদেরকে বুজুর্গ বড় আল্লাহর ওলি মনে করি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি, সদর সাহেব শামসুল ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, এ জাতীয় যারা আছেন এই শ্রেণীর, তাদের ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। সবাই এতটুকু অবশ্যই বিশ্বাস করেন, মনে করেন যে তারা হকের উপরে ছিলেন, তারা নিজেরা আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাবেন কি পাবেন না, তারা জান্নাতে যাবেন কি যাবেন না, এই ব্যাপারে তো আমরা ফয়সালা দিতে পারি না। তবে আমরা ধারণা করতে পারি তারা যেভাবে আমল করেছে হয়তোবা আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতে পারেন। তারা কি বলেছে
যে আমি মারা যাওয়ার পরে আমার মাজারগুলো তোমরা এরকম সাজাবা, 1.5 হাত 2 হাত করে মোমবাতি তৈরি করবা, এখানে জ্বালাবা, এগুলা সেগুলা করবা, হিন্দুরা যেরকম ভাবে পূজা করে আমার মাজারেও তোমরাও সেভাবে পূজা করবা। হ্যাঁ, তারা তো এই কথা বলেন নাই। আমার এই কথা বলার দ্বারা উদ্দেশ্য কোনো এই জাতীয় পীর সাহেব অথবা বড় কোনো বুজুর্গ তারা অপরাধী এইটা আমি বোঝাতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এই যে ব্যক্তি তারা প্রত্যেকেই ভালো ছিলেন, প্রত্যেকেই একজন আল্লাহর ওলি বলে আমরা মনে করতে পারি। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কথা বলি। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমরা জানি তিনি শুধুমাত্র একজন পীর। ছোট্ট একটু বললে আপনারা বুঝতে পারবেন যে তিনি শুধুমাত্র একজন পীর ছিলেন না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটে আসেন, তিনি আসলেন কেন? সিলেটে রাজা গৌর গোবিন্দর রাজ্য ছিল, সে সেখানে শাসন করত, হিন্দু রাজা গৌর গোবিন্দ। এই সিলেটে বুরহান উদ্দিন নামে একজন ব্যক্তি ছিলেন, অনেকদিন যাবৎ তার ছেলে সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা তাকে একটা ছেলে সন্তান দান করেছে। সে এই খুশিতে একটা গরু জবেহ করে আকিকা করলো, গরু জবেহ করে আকিকা করলো। এরপরে এই রাজা গৌর গোবিন্দ সে তার নিয়ম ছিল তার রাজ্যে গরু জবেহ করা যাবে না, যদিও তারা যে যৌক্তিকতা দেখায়, যুক্তি দেখায়, এটা সম্পূর্ণ অযৌক্তিক। হ্যাঁ, সম্পূর্ণ অযৌক্তিক। তো তাদের নিয়ম এখনো তো আছে না? এখনো ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় গরু জবেহ করলে তারা মুসলমানদেরকে খুবভাবে নির্যাতন করে। হ্যাঁ, তো ওই সময় রাজা গৌর গোবিন্দর আমলেও ঠিক এরকম শাসন ছিল, নিয়ম ছিল যে কেউ গরু জবেহ করতে পারবে না। কিন্তু বুরহানুদ্দিন তিনি তো মুসলমান, তার কাছে তো গরু জবেহ করা এটা কোনো অপরাধের কাজ না। তিনি আকিকা করছেন, আর তাকে শাস্তি দেওয়ার জন্য তিনি যেই হাত দিয়ে গরু জবেহ করছিলেন তার সেই হাতটা গৌর গোবিন্দর লস্কর বাহিনী, তার সৈন্যবাহিনী এসে তার হাতটা কেটে ফেলে। শুধু এটুকু করে সে ক্ষান্ত হয় নাই, যেই বাচ্চার জন্য আকিকা করেছিল সেই বাচ্চাকে তারা বলি দিছিল। কথা বুঝতেছেন? এখনো বলি দেয় মুসলমানদেরকে, ভারতে মুসলমানদেরকে এখনো ভারতে বলি দেয়। হ্যাঁ, আমাদের এক উস্তাদ তিনি বলতেন যে মুসলমানের বন্ধু অন্য ধর্মের কেউ হতে পারে না। যতই সামনে দেখা যাক যে সে আমার খুব অনুগত, খুব ভালো, সে আমার আপন ভাইয়ের থেকেও সে আমার খুব বেশি হিতাকাঙ্ক্ষী, এটা শুধু দেখানোর জন্য, এটা শুধুমাত্র দেখানোর জন্য। তার বাস্তবতা আমি একটু বলি। মাত্র এক দেড় মাস আগে যখন এই যে আমাদের দেশের সরকার যখন এদেশ থেকে চলে গেলেন, সেই সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক হিন্দু তারা কর্মরত ছিল, আপনারা জানেন, বিভিন্ন সেক্টরে। তো আমি এক জায়গা থেকে আমার কাছে একটা তথ্য আসলো, সেখানে 99% সেখানে যত কর্মচারী কাজ করে 99%ই অন্য ধর্মের, মুসলমান না। 1% অথবা 0.5% মুসলমান। তো ওখানকে যে একজন মুসলমান আছে আমার পরিচিত, সে আমাকে জানালো যে ভাই তারা এখনো আছে, তবে অনেকেই এখন যাওয়া শুরু করছে। যাওয়া শুরু করছে মানে কোথায় যাচ্ছে তারা? ভারত যাচ্ছে। মানে তাদের নিজেদের বাড়ি হলো ভারত। বাংলাদেশেও যখন কোনো এরকম সমস্যা দেখা দেবে, আপনাদের আশপাশে যে হিন্দুগুলো আছে আপনারা দেখবেন যে এরাও ঠিক আস্তে করে ভারত চলে যাবে। গিয়েছিল তো, আমি মুরব্বীদের থেকে শুনেছি, আমার থেকে এখানে যারা 60 ঊর্ধ্ব বয়স যাদের আছে অথবা 65 ঊর্ধ্ব বয়স, এরা মোটামুটি জানবেন। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন হিন্দু একেবারেই সীমিত আকারে হিন্দু মারা গেছে, কারণ তারা অনেকেই তাদের নিজেদের দেশ ভারতে চলে গেছিল। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তখন আবার তারা পুনরায় ফিরে আসছে।
হ্যাঁ, বুঝতেছেন কথা? হ্যাঁ, তো বলতেছিলাম যে তারা কোনো সময় মুসলমানের বন্ধু না, যদিও দেখা যায় তারা বন্ধু হতেও পারে না, কারণ তারা এক ধর্মের, আপনার আর এক ধর্মের, এক ধর্মের মানুষ কখনো আরেক ধর্মের মানুষের বন্ধু হতে পারে না, এটা কেউ মেনে নিতে পারে না। যতই দেখা যাক সামনে যে খুব ভালো ভালো ব্যবহার করে, ওটা শুধু দেখানোর জন্য। তো বলতেছিলাম গৌর গোবিন্দ যখন এটা করলো, করার পরে বুরহানুদ্দিন, সেই ব্যক্তি বুরহানুদ্দিনের হাতটা কেটে ফেললো, এবং যেই বাচ্চার জন্য আকিকা করেছিল সেই বাচ্চাকেও তারা বলি দিল, মানে জবেহ করে ফেললো। তো একজন বাবা, তার দীর্ঘদিনের স্বপ্ন, অনেকদিন সে দোয়া করে অনেক চেষ্টা প্রচেষ্টার পরে আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দিল। সেই খুশিতে সে আকিকা করলো, আর আকিকা করার অপরাধে তার হাতটা কেটে দিল আর তার সন্তানকে হত্যা করে ফেললো। তো তারপরে কি সে চুপ করে বসে থাকবে নাকি? সে তো চুপ করে বসে নাই। দিল্লিতে গিয়ে মুসলমানদের যে বাদশা ছিলেন, মুসলিম বাদশার কাছে গিয়ে তিনি এই ব্যাপারে জানালেন যে আমার সাথে এ ধরনের অত্যাচার তারা করছে। তারা কয়েকবার সিলেটে গৌর গোবিন্দের রাজ্য ধ্বংস করার জন্য কয়েকবার মুসলিম বাহিনী পাঠালো, কিন্তু কয়েকবারে ব্যর্থ হলো। পরবর্তীতে এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাকে তার সৈন্যবাহিনী সহ সিলেটে পাঠালেন। তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি আসলে কি বলেন তো? হ্যাঁ, শাহজালালকে পাঠালেন তার সৈন্যবাহিনী সহ। তাহলে শাহজালাল কি ছিল? পীর ছিল? তিনি একজন সিপাহসালার ছিল, সেনাপতি ছিল। হ্যাঁ, বুঝতেছেন না আপনারা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশের মানুষ মনে করে যে তিনি একজন শুধুমাত্র পীর। কেমন পীর? যেই পীরের হাতে হাত দিলে হাত তুলতুলে নরম, পীর সাহেব মুরগিটা পর্যন্ত জবে করতে পারে না, এটা পীর হতে পারে না। একজন মুসলমান, তার হাত আবার নরম হবে কেন? হ্যাঁ, একজন মুসলমান যে, সে আবার একটা মুরগি জবে করতে পারে না কেন? মুসলমানের চরিত্র হবে তো একজন কাফেরের দিকে তাকাবে, যে কাফের ভয়ে তার চোখ উল্টে যাবে। আর মুসলমান একজন পীর সাহেব, আমি অনেক শুনছি হুজুর উমুক পীর সাহেব যে কি সুন্দর, আপনি ভাবতেই পারবেন না, হাত একদম তুলতুলে নরম, তুলার মতো। একজন মুসলমানের এরকম হতে পারে না। একজন মুসলমানের কখনো ভুড়ি মোটা হতে পারে না, মুসলমানের পেটে কখনো চর্বি জমতে পারে না। যাই হোক, তো তিনি, আমরা মনে করি যে তিনি শুধুমাত্র একজন পীর, না, তিনি ছিলেন একজন সিপাহসালার, একজন সেনাপতি। সেনাপতি না হলে তাকে পাঠালো কেন সেখানে? তার সৈন্যবাহিনী সহ। সৈন্যবাহিনী কোনো পীর সাহেবের থাকে নাকি? একজন সেনা প্রধানের থাকে, সেনাপতির থাকে। তাকে পাঠালেন, তিনি এখানে আসলেন, তা সে আসতেছে এই খবর শুনে গৌর গোবিন্দ তার রাজ্য ছেড়ে পালিয়ে গেল। তো আমার এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো কোনো পীর সাহেবকে অপমানিত করা না। উদ্দেশ্য হলো, আর যারা হক্কানি পীর, হক্কানি বুজুর্গ যারা, তারা কখনোই এরকম বলে না, এরকম করে না যে তুমি আমার কাছে আসো, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, তো তুমি আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলার কাছে তোমার ব্যাপারে দোয়া করতেছি, তারপরে কি হবে? আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। এরকম কোন হাক্কানি পীর এটা করতে পারে না, কারণ সে নিজে জানে। আল্লাহ তাআলা কোরআনে বলছে না, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন আল্লাহ রাসূলকে যে আপনি আমার বান্দাদেরকে জানাই দেন যে তারা অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে, তারা যদি সাগরের যেই পরিমাণ পানি আছে তার থেকেও বেশি, তারা যদি দুনিয়ার থেকে আসমান পর্যন্ত পাপ করে ফেলে, গুনাহ করে ফেলে, তারপরেও তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হবে না। আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা তো ক্ষমা করার জন্যই, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, অবশ্যই করবেন। কিন্তু যদি আমি শিরিক করে ফেলি, তাহলে এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরিক করবে তার একমাত্র ঠিকানা হলো জাহান্নাম, জান্নাতে তার কোনো জায়গা নেই। বলতেছিলাম যেই ব্যক্তি আল্লাহর
আল্লাহ এবং বান্দার মাঝে কি তৈরি করবে? কোন ভায়া মাধ্যম সাব্যস্ত করবে, নির্ধারণ করবে, তার ইমানটা ভেঙে যাবে। সময় তো শেষ হয়ে গেল। ওই যে বলতেছিলাম যে দুনিয়ার উকিলের সাথে দুনিয়ার জজের সাথে যদি তুলনা করা হয় তাহলে এখানে কয়েকটা সমস্যা, এটুকু বলবো শুধু। একটা সমস্যা তো বললাম যে আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় না, এই তুলনা করে ফেললাম। দুনিয়ার জজের সাথে আল্লাহর সাথে তুলনা করে ফেললাম। আচ্ছা, আরেকটা পার্থক্য দেখেন। ধরেন দুনিয়ার কোন জজ দেখলো, স্বচক্ষে দেখলো যে অমুক আমার সামনে একজনকে হত্যা করে ফেলছে, এবং পরবর্তীতে যে হত্যাকারী, যে মার্ডারার, যে কিলার, তার বিরুদ্ধে মামলা হলো, আর ঘটনাক্রমে এই মামলাটা ওই জজের আদালতেই উঠল। এখন কি জজ ইচ্ছা করলেই তাকে ফাঁসিতে দিয়ে দিতে পারবে? কি ফাঁসি রায় দিতে পারবে? পারবে না। উকিল সাহেব যারা আছে তারা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করা লাগবে, আগে অপরাধী প্রমাণ করা লাগবে। এদিকে কিন্তু জজ সাহেব নিজেই দেখেছেন যে আমার সামনে সে একজনকে হত্যা করেছে, তারপরেও কিছু করার নাই। যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে অপরাধী প্রমাণিত হয় তবেই তাকে সে শাস্তি দিতে পারবে, অন্যথায় তাকে শাস্তি দিতে পারবে না। যদি এরকম হয়ে যায় যে অপরাধী সাব্যস্ত হলো না, নিজের চোখের সামনে দেখা অপরাধ, এরপরও আসল অপরাধীকে সে শাস্তি দিতে পারল না, তাহলে আল্লাহ তাআলার যে বিচার, আল্লাহ তাআলা যিনি যেমন বিচারক, আর এই দুনিয়ার এই বিচারক কি এক হলো? হলো না। আর একটা, আল্লাহ তাআলা বিচার করার ক্ষেত্রে কোনো উকিলের প্রয়োজন পড়ে না, কোনো সুপারিশকারীর প্রয়োজন পড়ে না। তিনি নিজেই, দুনিয়ার সিস্টেম হলো উকিল অবশ্যই লাগবে, আর আল্লাহ তাআলার সিস্টেম হলো উকিলের কোনো প্রয়োজন নেই। যখন যাকে যে কোনো অবস্থায় যে কোনো অপরাধে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন। এর জন্য উকিলদের সাক্ষ্য প্রমাণ দিয়ে অপরাধী প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এরপরেও যারা সুপারিশ করবে, নিজের সুপারিশকারী হবে তো হাসরের ময়দানে। আপনারা শুনছেন সুপারিশ আল্লাহ রাসূল করবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াতুল কুরসি পড়েন না আপনারা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে আমার অনুমতি ছাড়া কোন ব্যক্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করবে? কে আছে এমন? এমন কেউ নেই। কে আছে বলতে তার মানে হলো কেউ নেই। আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার অনুমতি দেবেন শুধুমাত্র সেই ব্যক্তি সুপারিশ করতে পারবেন। তাও আবার যার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবেন শুধুমাত্র তার ব্যাপারে সুপারিশ করতে পারবেন। একজনকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন, তার মানে সে দুনিয়ার সবার ব্যাপারে সুপারিশ করতে পারবে? সেটা কিন্তু সে পারবে না। সুপারিশ করার অনুমতি দিয়েছেন, তাও আবার যার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিয়েছেন শুধুমাত্র তার জন্যই সুপারিশ করতে পারবেন, এছাড়া অন্য কারোর জন্য সুপারিশ করতে পারবেন না। তাহলে আমরা যদি এরকম মনে করি যে আমি অপরাধ করেছি, এখন আমার যে অপরাধ এটা আল্লাহ তাআলার কাছে যদি বলি আল্লাহ তাআলা ক্ষমা করবে না, তাহলে একটু বাবার কাছে যাই, বাবা আমার ব্যাপারে সুপারিশ করবে। তাহলে বাবা নিজেই বাঁচবে কিনা সেই খবর নাই। আমাদের কেন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই যে দ্বিতীয় খুতবা পড়ি এর মধ্যে 10 জন সাহাবীর নাম বলি, 10 জন। এই 10 জনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে এরা হলো জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়ায় বসে, এরা অবশ্যই জান্নাতে যাবে। এ বাদে হ্যাঁ সাহাবীরা অবশ্যই জান্নাতি, সাহাবীদের ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই, আপত্তি নাই। কিন্তু এর পরবর্তীতে যারা আসছে এদের ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। আমরা দেখতেছি যে ইনি দুনিয়ার জীবনে কোনো একটা অন্যায় করে নাই, কিন্তু এমন কোনো অন্যায় তার থাকতে পারে যে কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আমরা ধারণা করতে পারি যে ইনি নেক আমল করেন, হয়তো আল্লাহর ওলি, কিন্তু আমরা এটা গ্যারান্টি দিতে পারি না যে উনি অবশ্যই জান্নাতি, এরকম কোনো গ্যারান্টি। তাহলে আমি এই গ্যারান্টি কারোর ব্যাপারে দিতে পারতেছি না সে অবশ্যই জান্নাতি, তাহলে সে আমাকে জান্নাতে নেবে এই সাহস, এই ক্ষমতা তার কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নাব্বি ইবাদি, আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি বলে দেন তাদেরকে, আপনি আমার বান্দাদেরকে, নাব্বি ইবাদি মানে আমার বান্দাদেরকে বলেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি নিশ্চয়ই ক্ষমাশীল। কথা বুঝতেছেন?
আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন যে আপনি আমার বান্দাদেরকে বলেন যে নিশ্চয়ই আমি ক্ষমাশীল, মানে তারা অপরাধ করলেও যেন এটা মনে রাখে যে আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করে দেব। এভাবে করে আরো বিভিন্ন আয়াত। সুতরাং আমরা এখান থেকে একটা জিনিস কিন্তু বুঝলাম, সেটা হলো কি, আমার অপরাধ হোক আর যাই হোক, আমার সাহায্য চাইতে হলেও, আমার গুনাহ মাফ করাইতে হলেও শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। দুনিয়ার সিস্টেম যেটা, এই সিস্টেম এখানে অবলম্বন করা যাবে না। আমার অপরাধ হয়েছে, অন্ধকার রাত্রে আল্লাহ তাআলার কাছে গিয়ে মুনাজাত করবো যে আল্লাহ অপরাধ যা করার করছি, তুমি একমাত্র ক্ষমাকারী, তুমি যদি ক্ষমা না করো আমার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা ক্ষমা কেন করবেন? আল্লাহ তাআলা তো ক্ষমা করার জন্য বসে আছেন। আল্লাহ তাআলা বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে, ডাক দেওয়ার সাথে সাথে আমি সাড়া দেই তার ডাকে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, শুধু তার ডাক দিতে দেরি আছে, আমার জবাব দিতে দেরি নাই। সুতরাং এই মাধ্যম সাব্যস্ত করা যাবে না। কথা কি বুঝলেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আরো আছে। আজকের দ্বিতীয় কারণটা ছিল না যে আল্লাহ আর বান্দার মাঝে কাউকে মাধ্যম মানে দালাল, ব্রোকার, ঘটক এগুলো বানানো যাবে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে বলতে হবে একেবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নাশক, ঈমান ভঙ্গের যতগুলো বিষয় আছে এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।